সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10 বা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম চলে এলো এবং তোমরা যারা যারা চাও যে তোমরা ভূগোলে 40 আউট অফ 40 মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি স্পেশাল একটি সাজেশন ভিডিও রেডি করেছি, যেখানে আমি 3 মার্কস এবং 5 মার্কসের বড় কোশ্চেনগুলো তোমাদেরকে দেবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এবং সাথেই আমি এতটা গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলতে পারি যে কোশ্চেনগুলো আমি দিব 3 নম্বর ও 5 নম্বরে, এগুলো তুমি যদি ভালোভাবে করে নাও তাহলে তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য খুব ভালো একটা স্পেশাল প্রিপারেশন হয়ে যাবে। কেন কি এর মধ্যে থেকে প্রচুর এমন কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের মাধ্যমিক 2027 এক্সামে 100% আসবে। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টও 40 আউট অফ 40 হবে এবং সাথেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে মাধ্যমিক এক্সামের জন্য। এবং আমি এতটাও বলে রাখি যে ফার্স্ট ইউনিট টেস্টেও কিন্তু প্রচুর পরিমাণে কমন প্রতিটি স্কুলে, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে পড়ো না কেন, প্রতিটি স্কুলে এখান থেকে কমন পেতে চলেছো। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওতে আগে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো যে তুমি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাফল্য ফ্যামিলিতে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবা। কেন কি শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট না, প্রতিটি ইউনিট টেস্ট থেকে শুরু করে ফাইনাল টেস্ট এবং মাধ্যমিক 2027-এর সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট 100% কমন সাজেশন তুমি এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তাই সব কিছু একই জায়গায় একই ছাতের নিচে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে বারবার অন্যান্য জায়গায় ঘুরে বেড়াতে না হয়। আর এক লাইক তো বানতে হয় না, একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে? চলো সবার প্রথম আমরা দেখবো আমাদের যে দশম শ্রেণী ভূগোল রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে কত মার্কসের কোশ্চেন হবে। আমাদের হবে টোটাল 40 মার্কসের এবং আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো এখানে আসবে। চ্যাপ্টার আসবে অধ্যায় 1, সেটা হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং অধ্যায় 5 ভারত এর ভূমিকা এবং ভারতের প্রাকৃতিক পরিবেশটা থেকে কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। সব স্কুলে সেম জিনিস। ওকে, চলো আমি প্রথমে অধ্যায় 1 থেকে দেখবো 3 নম্বর ও 5 নম্বরে, দেন অধ্যায় 5 থেকে দেখবো। ডোন্ট ওয়ারি, আমি খুব লিমিটেড কোশ্চেন দিব, অনেকগুলো হাজার হাজার কোশ্চেন বা 100 কোশ্চেন দিয়ে দিব না, ঠিক আছে? লিমিটেড কোশ্চেন দিব, সেগুলোই ভালোভাবে করো, ওগুলোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? ওর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে যেন এই ভিডিওটা শেয়ার হয়ে যায়, ঠিক আছে? আর তুমি যদি চাও যে না স্যার ভূগোলে 3 নম্বর 5 নম্বরের সাথে যত শর্ট কোশ্চেন রয়েছে এমসিকিউ এসিকিউ সেগুলোরও আমাদেরকে সাজেশন দিয়ে দিন, তাহলে কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দাও এইভাবে, ঠিক আছে? অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য সবার প্রথম আমি সাজেশন ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক আছে? চলো আমাদের 3 নম্বরের প্রথম কোশ্চেন হলো অবরোহণ আরোহণ প্রক্রিয়ার পার্থক্য করো। 2 নম্বর গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য করো। 3 নম্বর নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। 4 নম্বর ইয়ারদাং ও জিওগেনের পার্থক্য লেখো। 5 নম্বর তির্যক বালিয়ারি ও অনুদৈর্ঘ্য বালিয়ারির পার্থক্য লেখো। 6 নম্বর সুন্দরবন বদ্বীপের ওপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব লেখো। 7 নম্বর রসে মতানে ও ড্রাম নীলের মধ্যে একটি পার্থক্য লেখো, ঠিক আছে? 8 নম্বর অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য লেখো। 9 নম্বর উপনদী ও শাখা নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। এবং 10 নম্বর সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তো তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে 3 নম্বরে মাত্র 10টা কোশ্চেন দিলাম, ভালোভাবে করো, মাধ্যমিকেরও ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখবো 5 নম্বরে কোন কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট। 1 নম্বর নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপের সচিত্র বিবরণ। সচিত্র অর্থাৎ চিত্র কিন্তু অঙ্কন করতে হবে প্রাকৃতিক ভূগোলে, মনে রাখবা, ওকে? দেন 2 নম্বর 3 প্রকার বদ্বীপ মানে 3 ধরনের যে বদ্বীপগুলো হয়, ঠিক আছে? পক্ষীপাত বদ্বীপ, এইসব যতগুলো বদ্বীপ আছে, তো 3 ধরনের এর মধ্যে বদ্বীপ চিত্র সহ আলোচনা করতে হবে। কোনটা বদ্বীপ কি, এর চিত্রটা পাশে এঁকে দিতে হবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে চিত্র আঁকতে হবে, মাস্ট, ঠিক আছে? 3 নম্বর হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো, ঠিক আছে? দেন চলে যাবো 4 নম্বর বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত বা সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। 5 নম্বর শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলি বর্ণনা করো চিত্র সহ। এবং 6 নম্বর মধ্য গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তাহলে আমি মাত্র 6টা কোশ্চেন দিলাম 5 নম্বরের কোশ্চেন থেকে। এখান থেকে তোমাদের যে আমাদের ফার্স্ট অধ্যায় প্রথম অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু কমপ্লিট। ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, তোমাদের মাধ্যমিকের আজ পর্যন্ত 9 বছর ধরে পরীক্ষা হয়ে আসছে, ঠিক আছে? তোমাদের 2017 সিলেবাস চালু হয়েছিল, তো 2017 থেকে 2026 অবধি প্রতিটি ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এবং প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট, সমস্ত কিছু ফ্রি অফকোর্স তুমি পেতে পারো। সেটা হলো সাজেশন অ্যাপে, যেটা তোমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। এটার লিঙ্ক আমি পিন কমেন্ট ডিসক্রিপশন 2 জায়গায় দিয়ে দিলাম, ডাউনলোড করে নাও, সম্পূর্ণ ফ্রিতে এখানে তুমি পেয়ে যাবে। আর আমার অঙ্ক আর ইংলিশের কোর্সও কিন্তু খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে আসতে চলেছে। সেখানে তো আমার কাছে যদি অঙ্ক আর ইংলিশ করে মাধ্যমিকে 100% মার্কস স্কোর করতে চাও, একটা মিনিমাম কস্টে পুরো বছরের কোর্স, সেই ক্ষেত্রে তুমি কিন্তু জয়েন করতে পারো। সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আমি অ্যানাউন্স করে দেবো। অ্যাপটা ইনস্টল করে রাখো, বাকি আমাদের প্রিমিয়াম কোর্স ছাড়া বাকি সমস্ত কিছু ফ্রি অফ কস্ট আছে, কোনো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট ইনস্টল করবো এবং ইউজ করবো। যাও একবার গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা কেন আমি তোমাদেরকে ইনস্টল করতে বলছি। এটা ওয়ান অফ দ্য লিডিং প্ল্যাটফর্ম সাফল্য আমাদের অ্যাপ যে রয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ পশ্চিমবঙ্গে। যাও একবার ইনস্টল করে দেবো। আর তুমি যদি এটা
মিস করে যাও তাহলে পরে গিয়ে অনেক রিগ্রেট করবা যে কোন জিনিসটা মিস করছি। এত প্রিমিয়াম কোয়ালিটি মক টেস্ট প্রতিটি চ্যাপ্টার রয়েছে, ফ্রি অফ কস্ট সেখানে দেওয়া আছে, আনলিমিটেড। ঠিক আছে, যা দেখে নাও একবার। চলো দেখবো আমরা 5 নম্বর অধ্যায় ভারত, ভূমিকা ও প্রাকৃতিক পরিবেশ যে রয়েছে আমাদের ভারতের সেটা। ঠিক আছে, প্রশ্ন মান 3 নম্বরের প্রথম কোশ্চেন হলো ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলি মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 2 নম্বর ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর ভারতের পশ্চিম বাহিনীর নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? একই কোশ্চেন ঘুরিয়ে মানে বারবার রিপিট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটাই কোশ্চেন হিসেবে কনসিডার করবা। চলো 4 নম্বর সার্ক কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লেখো। সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর আন্ডারে কোন কোন দেশ রয়েছে সেটাও কিন্তু একটু দেখে নিও। ঠিক আছে, 5 নম্বর বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। 6 নম্বর ভারতের মৌসুমী জলবায়ুতে জেট বায়ুর প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এবার। ঠিক আছে, মাধ্যমিকের জন্য মার্ক করে রাখো। চলো 7 নম্বর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ঠিক আছে, বা এই উক্তিটি ব্যাখ্যা করো। একই কোশ্চেন। ঠিক আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতের মৃত্তিকা ক্ষয়ের বা ভূমিক্ষয়ের কারণগুলি ও ফলাফলগুলি আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কি কি কারণ হতে পারে সেটা আলোচনা করো। এটা যে কোনো তুমি যদি টেক্সট বই একবার খালি দেখে নাও তাহলে ইজিলি বানিয়ে লিখে দিতে পারবে এটা। তো মাত্র 8টা কোশ্চেন দিলাম আমি প্রাকৃতিক ভূগোল থেকে। ঠিক আছে, 3 নম্বরে ভালোভাবে করে যাও। চলো 5 নম্বরের কোশ্চেন দেখবো কি কি। 1 নম্বর প্রশ্ন ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণের উপায়গুলি লেখো। ঠিক আছে, 2 নম্বর ভারতের জলবায়ুর যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বরটা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে করে রাখো কোশ্চেনটা। ঠিক আছে, আর 99% চান্স আছে ম্যাক্সিমাম স্কুলে এই কোশ্চেনটা কিন্তু আসবে। ঠিক আছে, 4 নম্বর ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 5 নম্বর ঠিক আছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 6 নম্বর ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে 3 নম্বর কমপ্লিট, 5 নম্বর কমপ্লিট। কিছু পার্থক্য দিয়ে দিচ্ছি, সেই পার্থক্যগুলো ভালোভাবে করে রাখো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং তোমাদের মাধ্যমিক এবং ফাইনাল স্কুলে যে টেস্ট হবে সব কিছুর পার্সপেক্টিভে এটা কাজে লেগে যাবে। ঠিক আছে, এবং ফার্স্ট ইউনিট টেস্টে এর মধ্যে থেকে একটা না একটা পার্থক্য তুমি তোমার পরীক্ষার খাতা 100% দেখতে পারবা। ঠিক আছে, নাম্বার 1 কোশ্চেন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 2 নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য 3টি পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। এবং 5 নম্বর পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো, ভাঙ্গর ও খাদার। এবং 7 নম্বর পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের পার্থক্য লেখো। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো ভালোভাবে করে নাও, তাহলে দেখবা এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তোমরা যদি চাও যে এটার পিডিএফ তাহলে কমেন্টে পিডিএফ লিখে দিও। ঠিক আছে, এবং সাথেই আমি পিন কমেন্ট একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিলাম যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি সেখানে জয়েন না হয়ে থাকো যাও, জয়েন হয়ে যাও। মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে তোমাকে সেখানে দেওয়া হবে এবং তোমাদের জন্য সমস্ত আপডেট খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো সেখানে অবশ্যই যাও, এখনই জয়েন হয়ে যাও। পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম, ফ্রি অফ কস্ট। যাবা, ক্লিক করবা, ফলো করে জয়েন হয়ে যাবা। সেখানে সমস্ত আপডেট এক ক্লিকেই একবারে সবার প্রথমে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, অনেক অ্যাডভান্টেজ পাবা। তো চলো বেশি তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ অল।